পাঞ্জাবের কাছে লজ্জাজনকভাবে হারার পর এরপর কলকাতা নাইট রাইডার্স দলের ৯ নম্বর ম্যাচটি রয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবং এই ম্যাচটি জেতার জন্য কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে ৩টি বড় পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে পাঞ্জাবের কাছে লজ্জাজনকভাবে হেরে গেছে কেকেআর, যেখানে ২৬১ রানের এক বিশাল স্কোর বানার পরও কলকাতার বোলাররা এমন মার খালো যে পাঞ্জাবের দল এই ম্যাচটি খুব সহজেই জিতে নিল। এর মধ্যেই কলকাতা নাইট রাইডার্স দল দিল্লি ক্যাপিটালসকে হারাবার জন্য নিজের একাদশে ৩টি বড় পরিবর্তন করতে চলেছে। যেখানে কলকাতার দল যদি সেমিফাইনালে পৌঁছাতে চায় তাহলে কেকেআর দল দিল্লি ক্যাপিটালসকে যে কোনো মূল্যে হারাবে। তার জন্য গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কেকেআর দল নিজের একাদশে ৩টি বড় পরিবর্তন করতে চলেছে ও তার পাশাপাশি মিচেল স্টার্ক কি দিল্লির বিরুদ্ধে খেলবে কি খেলবে না তার বিষয়ে আলোচনা করতে চলেছি আমরা এই ভিডিওতে। যেখানে দিল্লির বিরুদ্ধে কেকেআরের একাদশে 3টি বড় পরিবর্তন হচ্ছে, যেখানে বোলারের সাথে সাথে ব্যাটসম্যানও পরিবর্তন হবে। এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রাখুন আপনারা সাবস্ক্রাইব। কলকাতা ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দল যেটা কনফার্ম নিজের একাদশে পরিবর্তন করবে সেটা থাকছে দুষ্মন্ত চামিরাকে বাদ দিয়ে ফির থেকে আপনারা মিচেল স্টার্ককে খেলতে দেখতে পাবেন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে দুষ্মন্ত চামিরাকে কেকেআর দল পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটিতে খেলালো, কিন্তু এই চামিরারও প্রদর্শন অনেক খারাপ, যেখানে তিনি 3 ওভার বোলিং করে 48 রান খেয়েছেন। তার জন্য কেকেআর দল দিল্লির বিরুদ্ধে ফির থেকে 24,75,00,000 টাকার ফাস্ট বোলারকে নিজের একাদশে সামিল করবে। যেখানে মিচেল স্টার্ক হচ্ছে এমন এক বিধ্বংসী মারাত্মক ফাস্ট বোলার, যেখানে তার কাছে রয়েছে অনেক এক্সপিরিয়েন্স, কিন্তু এই মিচেল স্টার্কও IPL 2024-এর প্রত্যেকটি ম্যাচে কেকেআরের হয়ে অনেক খারাপ প্রদর্শন করেছেন। তার জন্য তার পরিবর্তে কেকেআর দল দুষ্মন্ত চামিরাকে পাঞ্জাবের বিরুদ্ধে খেলাতে বাধ্য হলো, কিন্তু চামিরাকে খেলিয়ে দেখে নিল এই কেকেআররা। যেভাবে চামিরারও প্রদর্শন দেখা দিচ্ছে তা দেখে আর পরের ম্যাচে দিল্লির বিরুদ্ধে দুষ্মন্ত চামিরাকে কেকেআর দল নিজের একাদশে খেলতে মৌকা দিবে না। এবং 2 নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে হর্ষিত রানার পরিবর্তে চেতন সাকরিয়াকে খেলাবে কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে চেতন সাকরিয়া IPL 2024-এ কেকেআর হয়ে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি, কিন্তু আপনারা আশা করে চলুন দিল্লির বিরুদ্ধে এই চেতন সাকরিয়াকে আপনারা নিশ্চয়ই খেলতে দেখতে পাবেন। যেখানে চেতন সাকরিয়া এমন এক বিধ্বংসী মারাত্মক বাঁহাতি ফাস্ট বোলার, যে কোনো ব্যাটসম্যানকে আউট দেওয়ার ক্ষমতা রাখে। তার জন্য আপনারা 100% কনফার্ম মেনে চলুন দিল্লির বিরুদ্ধে কেকেআর দল এই চেতন সাকরিয়াকে নিজের একাদশে খেলতে সুযোগ দেবে। ও লাস্ট যেই 3 নম্বর বড় পরিবর্তনটি হতে চলেছে সেটা থাকছে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে মনীষ পান্ডে নিশ্চয়ই খেলবে দিল্লির বিরুদ্ধে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ভেঙ্কটেশ আয়ার মোটামুটি ভালোই প্রদর্শন করেছেন পাঞ্জাবের বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও কেকেআর দল ভেঙ্কটেশ আয়ারকে বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পান্ডেকেও 1 থেকে 2টি ম্যাচে খেলতে সুযোগ দেবে। যেখানে মনীষ পান্ডে খুব সুন্দর প্লেয়ার, কিন্তু ভেঙ্কটেশ আয়ারের জন্য একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এই মনীষ পান্ডে। যেখানে মনীষ পান্ডে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন, কিন্তু ভেঙ্কটেশের জন্য এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এই মনীষ পান্ডে। কিন্তু এক রিপোর্ট অনুযায়ী জানানো গিয়েছে যে দিল্লির বিরুদ্ধে কেকেআর দল নিজের একাদশে 3টি বড় পরিবর্তন করতে চলেছে।
যেখানে ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে মনীষ পান্ডে খেলবে ও দুষ্মন্ত চামিটার পরিবর্তে মিচেল স্টার্ক খেলবে ও হর্ষিত রানার পরিবর্তে চেতন সাকরিয়া খেলবে। যেখানে কলকাতা নাইট রাইডার্স দল যদি সেমিফাইনাল খেলতে চায় তাহলে কেকেআর দলকে দিল্লিকে যে কোনো মূল্যে হারাতে হবে। যেখানে আপনাদের কী মনে হয় দিল্লি ভার্সেস কলকাতার ম্যাচটিতে কোন দল জয়ী হবে, সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি জানাতে পারেন।